আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে একটা দারুণ বেগুন পোড়া ঝামেলা ছাড়া একটা বেগুন ভর্তা করে দেখাবো। এখানে নিয়েছি ফুলকপি, নিয়েছি 2টা বেগুন, নিয়েছি শুটকি মাছ, নিয়েছি টমেটো, নিয়েছি হচ্ছে পেঁয়াজের কলি, শুকনা মরিচ, নিয়েছি হচ্ছে কাঁচা মরিচ। এখানে আমরা তেলে ভালো করে লবণ হলুদ দিয়ে ভালো করে বেগুনটাকে আমরা ভালো করে মাখিয়ে নিব। বেগুনটা এত ভালো ছিল বন্ধুরা, বলার থেকেও বাইরে, একদম নরম ছিল বেগুনটা। বাজারে যে একদিন খুঁজে খুঁজে বেছে বেছে কিন্তু ভালো বেগুনটা খুঁজে আনার চেষ্টা করেছি। বিশ্বাস করুন, বেগুনটা এত নরম ছিল আর ভর্তাটাও এতটা টেস্ট হয়েছিল বলার থেকেও বাইরে। এই বেগুন ভর্তাটা এতটা মজা হবে সেটা আমার ভাবার থেকেও বাইরে ছিল। তো আমরা লবণ হলুদটাকে ভালো করে কিন্তু এখন বেগুনের গায়ে মাখিয়ে দিব। বেগুন পোড়ার ঝামেলা ছাড়াই কিন্তু বাসায় খুব সহজে এইভাবে একটা বেগুনের ভর্তা রেসিপি করে ফেলতে পারবেন। তো চুলায় তেল গরম করে আমরা প্রত্যেকটা বেগুন এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিব। কার কার কাছে এইভাবে বেগুন ভর্তা খেতে ভালো লাগে বলুন, অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এদিকে বেগুনটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার টমেটো আর ফুলকপিগুলোকেও ভালো করে ভেজে নিব। বেগুন না পুড়িয়ে খুব সহজে কিন্তু বাসায় এই বেগুন পোড়ার ভর্তাটা করতে পারেন। বেগুন ভেজে ভালো করে ভর্তাটা তৈরি করতে পারেন, খুবই ইজি। চুলার জালটা একটু কমিয়ে রেখে ভালো করে বেগুনগুলোকে ভেজে নিলেই হয়ে যাবে। বেগুন ভাজা বা বেগুন পোড়ার ঝামেলা ছাড়া একটা পারফেক্ট ওয়েতে টমেটো, বেগুন, ফুলকপির একটা দারুণ ভর্তার রেসিপি। এখন আমরা বাকি যে বেগুনগুলো টমেটোগুলো আছে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। শীতকালে এই ধরনের একটা বেগুনের রেসিপি খেতে কিন্তু সত্যি খুবই অসাধারণ লাগে। আর গরম ভাতের সাথে এই ভর্তা খেতে এতটা মজা লাগে বলার থেকেও বাইরে। বন্ধুরা, আমরা এখানে প্রায় 8-9 টুকরোর মতো হচ্ছে রসুন নিয়েছি 4-5টার মতো হচ্ছে বড় বড় পেঁয়াজ নিয়ে ভালো করে এখন পাতলা পাতলা করে ভেজে নিচ্ছি। এপিট ওপিট উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। এই ভর্তাটা এতটা সুস্বাদু, একবার হলেও এই শীতে বাসায় করে খাবেন। আর বেগুনগুলো যদি ভালো হয় তাহলে তো ভর্তাটা আরও বেশি মজা হয়। বেগুনগুলো পুরো নরম আর সফট ছিল। সব মিলিয়ে আজকের রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট। এখানে আমরা শুটকি মাছ নিয়েছি একটা, এখানে আমরা একটা হচ্ছে চেপা শুটকি নিয়েছি এবং ভালো করে তেলে টেলে ভেজে নিব। তো বন্ধুরা, এখানে আছে পেঁয়াজের কলির সাথে কিন্তু আমরা দিয়ে দিয়েছি শুটকি মাছ আর পেঁয়াজের কলি, দুটোর কম্বিনেশনে কিন্তু আজকের ভর্তাটা এত মজা হবে বলার থেকেও বাইরে। বাসায় যখনই এই ধরনের ভর্তা থাকে না, আমার আর কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। এই ভর্তাটা এতটা মজার বলার থেকেও বাইরে। খুবই সহজে এই ভর্তার রেসিপিটা আসলে বাসায় করে খাওয়া যায়। আপনারা একবার হলেও বাসায় এই ধরনের ভর্তা তৈরি করে খাবেন। তো বন্ধুরা, এখানে আমরা লবণ নিয়েছি 4-5টার মতো শুকনো মরিচ, ভালো করে এভাবে ভালো করে মাখায় নিব। আর এই বেগুনের ভর্তার রেসিপিটা এত মজা হয় বলার থেকেও বাইরে। শীতকালে গরমকালে সব সময় বাঙালির কিন্তু ভর্তা চাই। বাঙালি মানেই ভর্তা প্রেমী, আর ভর্তা ছাড়া বাঙালির একদম চলে না। এখানে আমরা যে কাঁচামরিচগুলো নিয়েছিলাম 5টার মতো, কাঁচামরিচগুলোকে ভালো করে এভাবে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশাইতে হবে, এপিট ওপিট উল্টায় পাল্টায়। আর গরম ভাতের সাথে এই ভর্তা খেতে এত ভালো লাগে বলার থেকে বাইরে। যখন আমার বোনের রুচি থাকে না, তখন আমি আমার বোনকে এই ধরনের ভর্তা করে খাওয়াই। তো আমরা হচ্ছে এখন ভালো করে বেগুনগুলোকে নিয়ে ভালো করে ম্যাশ করে নিব। তো বেগুনগুলোকে এখন ভালো করে ভর্তাতে ছেঁচুনি দিয়ে ছেঁচে নিচ্ছি। বেগুনগুলো অনেকটা সফট ছিল, অনেক নরম ছিল, আর বেগুনগুলো এত ভালো ছিল বলার থেকে বাইরে। আপনারা হয়তো বা বেগুনের কালারটা দেখে বুঝতে পারবেন বেগুনটা আসলে কতটা ভালো ছিল। সত্যি বেগুনটা অনেক বেশি নরম ছিল, একটাও পোকা ছিল না। সচরাচর এত ভালো বেগুন পাওয়া যায় না। যেহেতু আমরা খুব ভোরবেলায় উঠে বাজারে গিয়েছিলাম, সেজন্য একদম টাটকা বেগুনগুলোকে আনতে পেরেছি। তো আমরা এখানে যে বেগুনগুলো ছিল একদম টাটকা বেগুন পেয়েছিলাম। তো আমরা প্রায় 2-3 কেজির মতো বেগুন কিনেছি। বেগুনগুলো সত্যি অসাধারণ ছিল। ভালো করে নেড়েচেড়ে ভালো করে ভর্তাগুলোকে বানিয়ে নিব। খুব সহজেই এই ভর্তার রেসিপি কিন্তু আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন। কার কার কাছে বেগুন টমেটো দিয়ে এই ধরনের ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। বিশেষ করে আমার কাছে তো এই ধরনের ভর্তা অনেক বেশি ভালো লাগে, আর আমি এই ধরনের ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করি। তো এখানে যে টমেটোগুলো আছে, টমেটোগুলোকে ভালো করে
আমরা এভাবে ম্যাশ করে নিব। তো টমেটোগুলো দেখুন একটা সুন্দর ঘ্রাণ আসতেছিল যখন গরম টমেটোগুলো কিভাবে ম্যাশ করা হচ্ছিল, আর একটা সুন্দর ফ্লেভার আসতেছিল টমেটোতে। এমনিতেই টমেটো খেতে আমার ভালো লাগে, আর টমেটো এইভাবে ভালো করে পোড়া পোড়া করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে যখন এইভাবে হচ্ছে ছেঁচুনি দিয়ে ছেঁচা হয়, কি সুন্দর যে একটা ঘ্রাণ আসে বলার থেকেও বাইরে। এদিকে বেগুনটাকেও সাথে টমেটোগুলোর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। বাকি যে ফুলকপিগুলো ছিল ফুলকপিগুলোও কিন্তু এখন ভিতরে দিয়ে দিব, ভিতরে দিয়ে ভালো করে ম্যাশ করে নিব। তো বন্ধুরা এখন আমরা পেঁয়াজের কলি আর শুটকি মাছ যেগুলো ভেজেছিলাম সেগুলো কিন্তু এখন ভালো করে ম্যাশ করে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিব। আর এই ধরনের ভর্তার রেসিপি আমার কোন কোন বন্ধুর খুব ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সবাইকে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আমরা এখন হাত দিয়ে ভালোভাবে মাখায় নিচ্ছি সরিষার তেলটা দিয়ে। এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী সরিষার তেলটা মিক্স করে নেবেন। তো আমরা ভালো করে মিক্স করে বাকি তারপরে ধনেপাতাগুলো ছিটিয়ে দিব। ধনেপাতার ফ্লেভার ছাড়া আসলে শুটকি মাছের ভর্তাটা সেই রকম মজা লাগে না। তো আমরা এখানে ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশাই নিচ্ছি যাতে ভালোভাবে ভর্তাটা ভালো লাগে, মানে খেতেও ভালো লাগে। তো এইভাবে ভালো করে চটকায় মাখাই নিচ্ছি, যাকে বলে বাংলা মাখানো। আর এইভাবে গরম ভাতের সাথে এই ভর্তা খেতে এতটা মজা লাগে না বন্ধুরা, কি বলবো। কেউ একবার হলে এই ভর্তাটার রেসিপিটা বাসায় তৈরি করে খাবেন। খুবই ইজিলি এই ভর্তার রেসিপি আসলে বাসায় তৈরি করে খাওয়া যায়। তো অলমোস্ট আমাদের ভর্তার রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। কার কাছে এই ভর্তার রেসিপি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। খুবই রসালো হয়েছে, জুসি হয়েছে, দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার চলে আসছে। তো আপনারা অবশ্যই বাসায় হলেও এই অসাধারণ বেগুন, টমেটো আর বাকি উপকরণ দিয়ে যে ভর্তাটা করেছি একবার হলে বাসায় তৈরি করে খাবেন। এই ভর্তাটা অনেক বেশি মজার আর অনেক বেশি টেস্টি। তো আজকে এখানেই শেষ করে ফেলছি। এই ধরনের ভর্তার রেসিপি পেতে কিন্তু আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।